15/7/2024 সারা বাংলাদেশে কোঠার বিরুদ্ধে উত্তাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন তারা। কিন্তু হঠাৎই ঢাবিসহ বিভিন্ন ভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগত সশস্ত্র ছাত্রলীগ সন্ত্রাসীরা আক্রমণ করে বসে। উদ্দেশ্য কোঠা বিরোধী আন্দোলনকে দমন করা। অধিকাংশ শিক্ষার্থী কোঠা বিরোধী হওয়া সত্ত্বেও তাদেরকে আক্রমণের মুখোমুখি পড়তে হলো কেন? মিডিয়াও নিশ্চুপ। গণতন্ত্র অধিকারের ব্যাপারটা এখন কোথায় গেল? গণতন্ত্র ও স্বাধীনতার যে বুলি আমাদের শোনানো হয়, সেই কল্পিত কথা শুনতে ভালো লাগলেও আসলে এগুলো ফাঁকা বুলি। কল্পনা থেকে বের হয়ে বাস্তবতায় আসেন। কোঠার বিরুদ্ধে প্রায় ৯৫% মানুষ অবস্থান নিলেও কোঠা বাদ দেওয়া হচ্ছে না, বরং যারাই কোঠার বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের হেলমেট বাহিনী লাঠিপেটা করছে, রক্ত ঝরাচ্ছে। হোক সে মেয়ে কিংবা ছেলে, তাদের কিচ্ছু আসে যায় না। তারা শুধু জানে যে এরা শত্রু, এরা আমাদের অবৈধ হুকুম মেনে নিতে চায় না। ব্যাস, এদের পিটাও, পিটাইতে পিটাইতে মেরে ফেলো। এদের রক্তের দাম নাই। সময় এসেছে সত্যকে জানার। কল্পনায় ডুবে আর কতদিন থাকবেন? অনেক তো হলো, এবার বাস্তবতায় আসুন। বাস্তবতা হলো, ক্ষমতাসীনদের বিরুদ্ধে গিয়ে, তাদের জুলুমের বিরুদ্ধে আপনি যখনই কথা বলবেন তখনই তারা আপনাকে নির্মূল করার সর্বাত্মক চেষ্টা চালাবে। আপনি সংখ্যায় যত বেশি হন না কেন, আপনার কথার দাম নাই। এখন প্রশ্ন হলো, আপনি কি বাস্তবতা থেকে শিক্ষা গ্রহণ করবেন? নিজের প্রকৃত আত্মপরিচয় জেনে সত্যিকার ভাবেই মুক্তির পথ খুঁজবেন, নাকি এত কিছু দেখার পরও কল্পনার সাগরে ডুবে থাকবেন? আর কতকাল, আর কতকাল অন্ধভাবে নির্যাতনে ও জুলুমে পিষ্ট হতে থাকবেন আপনি? আর কতকাল কল্পনায় ডুবে থাকবেন যে ওরা আপনার অধিকারের জন্য কাজ করবে? আর কতকাল ধরে গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, নারী অধিকারের মন ভোলানো ফাঁপা বুলির ভিতরে হাতড়ে খুঁজে বেড়াবেন মুক্তির পথ?